হাই, এই পর্বে আমরা কাজ করব টপিকস 8 নিয়ে, ক্যালকুলেটিভ ফাংশন। তো আমরা পূর্বের ক্লাসে আমরা শিখছিলাম একেবারে বেসিক ফর্মুলা সম্পর্কে, এবং এই পর্বে আমরা শিখব যে কিভাবে এক্সেলে অটোমেটিক কিছু ফাংশন অলরেডি ক্রিয়েট করা আছে, জাস্ট ওইগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করে আমাদের ক্যালকুলেটিভ ফাংশনের কাজটা করতে পারি। তো আমরা সরাসরি এক্সেলে চলে আসি। তো একটু লক্ষ্য করেন, এখানে আমার কিছু ডেটা আছে এবং তার কিছু কোয়ান্টিটি দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি যে এই টোটাল কোয়ান্টিটির একটা টোটাল লাগবে। সাপোজ এখানে আমার এখন টোটাল দরকার। টোটাল কত হবে? এখন আমরা যদি ওই যে আমরা প্রথম যেটা শিখছিলাম যে ম্যানুয়ালি যে ইকুয়াল টু এই 8 যোগ 5 যোগ 6, সো এইভাবে করতে গেলে কিন্তু আসলে অনেক সময়ের সাপেক্ষের ব্যাপার। তো আমরা এইভাবে কিন্তু এই ফাংশনটা করব না। তো এটার জন্য স্পেশালি কিছু ফাংশন আমাদের অলরেডি এক্সেল ক্রিয়েট করে রেখেছে। তো সেইগুলো নিয়ে এখন আমরা কাজ করব। এখন দেখেন টোটালের ঘরে জাস্ট আমরা কার্সরটা রাখবো। আমরা হোমে চলে আসবো। হোম থেকে এই দেখেন অটো সাম নামে যে অপশনটা আছে, এই যে সাম, এখানে আমরা জাস্ট সামে ক্লিক করব। যদি সামে ক্লিক করি, অটোমেটিক আমার কিন্তু এই ডেটাগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি আবারও তো দেখাই, জাস্ট এখানে আমার কার্সরটা রাখলাম, আমি সামে যদি ক্লিক করি অটোমেটিক্যালি আমার ডাটাগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিই। দেখেন টোটাল কিন্তু অটোমেটিক, এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার এইগুলোর টোটাল যোগফল নিচে চলে আসছে। তো ফর্মুলাটা কেমন দেখেন, সাম তারপর ব্র্যাকেট দিয়ে এই ডাটাগুলোকে আমার সিলেক্ট করে দিয়েছে, আমার কিন্তু যোগফলটা চলে আসছে। আমি যদি ম্যানুয়ালি করতে চাই ইকুয়াল টু, একটু লক্ষ্য করেন যে ইকুয়াল টু SUM সাম, যে কোনো ফর্মুলা দেওয়ার পরে আমাকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। তো ট্যাব প্রেস করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। এখন আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিই, আমাদের কিন্তু যোগফলটা চলে আসছে। তো এটা একটা শর্টকাট কি হলো, অল্ট অর প্লাস ইকুয়াল টু, এটা প্রেস করলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। একটু লক্ষ্য করেন কিভাবে, আমি যদি শর্টকাট কিটা ইউজ করি অল্ট অর ইকুয়াল টু ইন্টারপ্রেস, আমাদের কিন্তু সামটা খুব সহজেই চলে আসছে। তো এতক্ষণ আমরা সাম শিখলাম, সামেশনটা। তো সামেশন বাদেও কিন্তু আরো অনেক অনেক ধরনের ফাংশন আছে, তো সেটা সম্পর্কে একটু জানবো। সেটা হলো কাউন্ট, CON কাউন্ট। দেখেন কাউন্ট চলে আসছে, ডাবল ক্লিক করলে কিন্তু কাউন্ট ফাংশন, তারপর ফার্স্ট ব্র্যাকেট। আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিই এবং ব্র্যাকেট ক্লোজ করার দরকার নেই, জাস্ট ইন্টার প্রেস করে দিলেই হয়। ইন্টার প্রেস করে দিলাম, কতগুলো কাউন্ট করছে এখান থেকে এই পর্যন্ত টোটাল হলো 5টা কাউন্ট করছে, এটা কিন্তু চলে আসছে। যাই হোক, এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, সেটা হলো এই যে যে টেক্সট গুলো আছে এটার কাউন্টটা কিভাবে করতে পারি। দেখেন, যদি আমরা কাউন্টে ক্লিক করলাম, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম, ইন্টার প্রেস করে দিলাম, তাহলে কিন্তু আমার ফলাফল আসতেছে 0। তার মানে এখানে আমার টেক্সট গুলোকে কাউন্ট করতেছে না। তো এটার জন্য কি করা যায়, ইকুয়াল টু CON, দেখেন সেকেন্ড যেটা আছে কাউন্ট A। তো এখানে আমরা কাউন্ট এতে ক্লিক করব এবং এই সেলগুলো সিলেক্ট করে দেবো এবং ইন্টার প্রেস করে দেবো, তাহলে কিন্তু আমার এখানে টেক্সট গুলোও কাউন্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এখন যদি আমরা দেখতে চাই সাপোজ AVG অ্যাভারেজ দেখতে চাচ্ছি, তো সেটা কিভাবে দেখবো, ইকুয়াল টু AVG অ্যাভারেজ। তো আমরা অ্যাভারেজ দেখবো AVE, এই যে অ্যাভারেজ চলে আসছে, অ্যাভারেজে ক্লিক করে দেবো। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দেবো, ইন্টার প্রেস করে দেবো, তাহলে কিন্তু আমার অ্যাভারেজটা চলে আসছে। তো আশা করি বুঝতে পারতেছি যে কিভাবে অ্যাভারেজ, কাউন্ট, সাম এগুলো করা হয়। এখন পাশে সাপোজ মনে করেন যে আপনার এখানে কোয়ান্টিটি আছে আর এখানে সাপোজ আপনার টাকা দেওয়া আছে বা রেট দেওয়া আছে। সাপোজ যদি এখানে রেট দেওয়া থাকে, দেখেন কিভাবে কাজ করতেছে। আমি এখানে রেট দেওয়া আছে, রেট কেমন, যে অ্যাপেলের রেট কত, অ্যাপেলের একটা পার পিস অ্যাপেলের রেট হলো সাপোজ 20 টাকা, পার পিস অরেঞ্জের রেট হলো সাপোজ 30 টাকা, ব্যানানার দাম এক একটা ব্যানানার দাম পার পিস 10 টাকা, ম্যাঙ্গোর পার পিস দাম হলো 15 টাকা, আর মেলন এটার পার পিসের দাম হলো সাপোজ 50 টাকা। ওকে, এখন দেখেন একটা রেট দেওয়া আছে আর এটা হলো কোয়ান্টিটি। এখন আমাদের কাজ হলো এখানে টোটাল টাকা, টোটাল কত টাকা হয় এটা আমরা কিভাবে বের করতে পারি, খুবই সিম্পল। সেটা হলো কি, ইকুয়াল টু কোয়ান্টিটি, এই যে এটা ইনটু এই রেট, এটা দিলেই তো ইন্টারপ্রেস করে দেই। অর্থাৎ টোটাল বিক্রি হয়েছে কোয়ান্টিটি 8টা, আমার রেট হলো 20 টাকা করে, তাহলে 160 টাকা। এখন
এই যে একটা ফর্মুলা আমরা ইউজ করলাম এখানে, যেটা বোঝাতে চাচ্ছি যে এটা ফর্মুলা ইউজ করলাম, এখন সব জায়গায় কি আমরা ফর্মুলা ইউজ করব বারবার? না, দরকার নেই। আমরা এটাই জাস্ট সিলেক্ট করব, এখান থেকে আমরা ডান পাশে নিচের দিকে এখানে আমরা কার্সরটা আনবো, এইভাবে চলে আসবে প্লাস সাইনটা। এখন আমরা ক্লিক করে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে দেবো বা টেনে দেবো। দেখেন এখন লক্ষ্য করেন যে নিচেরটা আমি ক্লিক করলাম, দেখেন নিচেরটা কিন্তু ওই সেম ফর্মুলাটা, উপরে যে ফাংশনটা বা ফর্মুলাটা ইউজ করা হয়েছে নিচে কিন্তু সেম ফর্মুলাটাই ইউজ করা হয়েছে। তার মানে জাস্ট ফর্মুলা আপনি একটাই ক্রিয়েট করবেন বা একটাই তৈরি করবেন, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন দেখেন এখানে যদি আমি চাই যে সামেশ বা টোটাল চাচ্ছি আমি এখানে, তো আমরা এটাকে টোটাল কিভাবে করলাম, শর্টকাট কি হলো কি অল্টার ইকুয়াল টু, তো টোটাল চলে আসছে। এখন আমি চাচ্ছি টোটাল টাকাটা কিভাবে করব, তো এটাও কি আমার এইটাই, এই যে যেটা করলাম এটাই যদি আমি এখন কপি করি, সাপোজ এটাকে যদি কপি করে এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমার রেটটা চলে আসছে। আর এছাড়াও যদি আমি চাই যে এটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমার টোটাল টাকাটা চলে আসছে। সেই ক্ষেত্রে রেটটা তো আসলে দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। তো আশা করি বুঝতে পারছি যে কিভাবে ফাংশন কাজ করে। তো আমরা জাস্ট আর দুটো ফাংশন দেখবো, সেটা হলো মিনিমাম এবং ম্যাক্সিমাম। সাপোজ আমি এখানে চাচ্ছি যে মিনিমাম কোয়ান্টিটি কোনটা, তো আমি ইকুয়াল টু MIN মিন, তো মিনিমাম নাম্বার কোনটা এটা আমরা কিভাবে দেখবো, জাস্ট এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দেই, এটুকুর ভিতরে সবচেয়ে ছোট নাম্বার কোনটা ইকুয়াল টু প্রেস করে দেই, 5 হলো সবার থেকে ছোট। আমি যদি এখন চাই যে ম্যাক্স, এখন কি করব দেখেন ইকুয়াল টু MAX, ম্যাক্স মানে ম্যাক্সিমামটা আসবে, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দেবো, এন্টার প্রেস করে দেবো। সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 10, এটা চলে আসছে। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানেই পেয়ে যাবো, দেখেন হোমে গিয়ে এই যে এখানে এভারেজ, কাউন্ট, নাম্বার, ম্যাক্স, মিনিমাম। তো আশা করি বেশি বোঝানো দরকার নেই, আপনারা নরমালি বুঝতে পারতেছেন যে আসলে এক্সেলের ক্ষেত্রে কিভাবে ফাংশন কাজ করে। তো নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ফাংশন দেখবো, যেটার মাধ্যমে আমরা এক্সেলে আরো খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পাদন করতে পারবো। ধন্যবাদ।